কিছু কিছু পাবলিক তো মনে করে ফেসবুকে ভিডিও দিলে কোটিপতি হয়ে যাব, গাড়ি বাড়ি সব কিছু করে ফেলাবো। আর ভিডিও করতে কী বা কষ্ট, ঘরে যা রান্না করি সেগুলোই তো ছেড়ে দিই, আর এগুলো দিয়ে ফেসবুক মামা আমাদের কোটিপতি করে দিবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই তো আজকে একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম, আর অনেক দিন পর আজকে একটা ডেলি ব্লগ নিয়ে আসছি। সকালবেলা ওই যে নাস্তা বানাইছি, নাস্তা বানানোর ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, সবজি রান্না করেছি, মুগ ডাল দিয়ে ডিম ভাজা আর হয়েছে রুটি বানাইছি। আর এই ভিডিওটা কিন্তু গত পরশু দিনের। তো যাই হোক, এই যে আপনাদের ভাই গেছিলো আবার একটু নিচে, মানে একটু কাজে গেছিলো, চোখের সামনে আবার এগুলো পাইছে, নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, আর হয়েছে পাকা পেঁপে, আর হয়েছে মাছ দিয়ে খাওয়ার জন্য ডাটা দিয়ে ইলিশ মাছ। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, পেঁপেটা কেটে দিতেছিলাম, ফ্রিজে রাখার পরে কিন্তু আর অতটা ভালো লাগে না যে কোনো জিনিসই। তো যাই হোক, পেঁপেটা কেটে আমার বাচ্চারে খাইতে দিব, ছোট ছোট পিস করে দিতেছি, যাতে মানে ওর খাইতে সুবিধা হয়, কাঁটা চামচ দিয়ে দিলে বসে বসে খাইতে পারবে, এজন্য আর কি ছোট ছোট পিস করে দিয়েছি। এই তো বাচ্চাকে পেঁপেটা দেওয়ার পরে কিন্তু অনেক কাজ করেছি, কাটাকাটি করেছি, তারপরে কাপড় চোপড় ধোয়াধুয়ি করেছি, তারপরে কিন্তু চলে আসছি এই তো রান্নাঘরে। এই তো আজকে ডাটা দিয়ে ইলিশ মাছের পাতলা একটা ঝোল রান্না করব। তো পেঁয়াজটা আমি আজকে বেটেই তারপরে রান্না করতেছি। তো পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ বাটার তরকারি আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু ডাটা দিয়ে রান্না করব, তো এজন্য ভাবলাম একটু মানে বেটেই দেই, ভালো লাগবে। তো যাই হোক, এর ভিতরে এই যে সামান্য শুকনা মরিচের গুঁড়া আর হয়েছে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এর ভিতর কিন্তু আর বাড়তি কোনো মশলা দিব না, ইলিশ মাছের ভিতর বাড়তি মশলা আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, ডাটাগুলো দিয়ে এখন কিন্তু একটু সময় নিয়ে তারপরে কষিয়ে নেব, মানে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো অনেকেই বলতেছে ফেসবুক মামা আমাদের নাকি কোটিপতি বানাই দিতেছে, ঘরে যা রান্নাবাড়া করি এগুলোই তো ছেড়ে দেয় আর কি, এগুলো দিয়ে ফেসবুক মামা আমাদের গাড়ি বাড়ি করার টাকা দিয়ে দিতেছে। আত্মীয় স্বজনের যে কত খোঁচা মারা কথা শুনতেছি আপুরা ভাইয়ারা, জানি না কখনো কি পেমেন্ট তুলতে পারবো কি পারবো না। তো সবাই একটু দোয়া করেন, তো এত কষ্ট করতেছি, পরিশ্রমের ফল তো পাচ্ছি না। তো যাই হোক, তরকারিটা আমি ওই পাশে বসে, এই পাশে কিন্তু ওই যে টাটকা টাটকা ডাটা আনছে, মানে তাজা তাজা, ওই ডাটার পাতা ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কি কেউ খেয়েছেন কখনো? আমার অনেক খেতে ইচ্ছে করছে। দেখা যায় অল্প একটু শাক রান্না করলেও হবে না, এজন্য ভাবলাম ভর্তাই বানাই। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ওই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু আমার মানে সবজিগুলো কষানো হয়ে গেছে, ডাটাগুলো। এখন এই যে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব, একটু কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিব। পানিটা আমি একটু বেশিই দিব, কারণ ওই যে বললামই তো পাতলা ঝোল রান্না করব, আর যে পরিমাণে গরম পড়তেছে কয়দিন ধরে, পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন একটু সময় নিয়ে তরকারিটা রান্না করে নিব। এই তো তরকারিটা বসিয়ে আবার চলে আসলাম ঘরের কাজ করার জন্য, ঘরদোর একটু ঝাড়ামোছা করে নেই, তরকারি ততক্ষণে হইতে থাক। তো যাই হোক, এই তো ঘরদোর একটু ঝাড়ামোছা করে নিতেছি। বাচ্চা কাচ্চার ঘর দেখা যায় সারাদিনই এলোমেলো করে, কিছুই করার নাই, তারপরেও গুছায় রাখতে হয় যতটুকু পারা যায় আর কি। তো যাই হোক, ঘরদোর ঝাড় দিব, বাচ্চাকে গোসল করাবো, নিজে গোসল করব, তারপরে তো খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। আর বাড়ি যদি একটু গোছগাছ থাকে তাহলে কিন্তু মনের দিকেও ভালো লাগে, তাই না? তো সবসময় চেষ্টা করি একটু ঘর বাড়ি গুছগাছ করে রাখার, কিন্তু বাচ্চা কাচ্চার ঘর তো গুছিয়ে আর কুলকিনারা কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, এ পর্যায়ে তো আমার ঘর বাড়ি কিন্তু গুছানো হয়ে গেছে, সব রুমই গুছাইছি, সব তার ভিডিও করি না। তো যাই হোক, এদিকে আবার এই যে তরকারিও কিন্তু আমার হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, পাতলা ঝোল রান্না করছি, কিন্তু খাইতে অনেক মজার হয়েছে। মাছটাও কিন্তু অনেক ছোট ছিল, তারপরেও খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আর এদিকে কিন্তু এই দেখুন না, আমি ডাটার পাতাগুলো ভর্তা করেছি, পেঁয়াজ আর হয়েছে ওই যে মরিচ সিদ্ধ দিয়েছিলাম, ওই মরিচটা দিয়ে সরিষার তেল দিয়ে হাতে চটকিয়ে ভর্তা করেছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজা লাগছে। তো যে আপনারা এই ভর্তাটা এখনও খাননি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।